বলতে পারি না আমরা কি অপরাধ যে বলে নাই কিছু যে তোমরা এই জায়গা দিয়ে উচ্ছেদ হবে। থাকার জন্য বাঁচার জন্য মরতে তো সবারই একদিন হবে, আজকে মরলেও মরবো, কালকে মরলেও মরবো, অন্য কোথাও যেতে চাই না আমরা। আমাদের কোথাও জায়গা নাই যাওয়ার, এইখানে আমরা মরমু, এই জায়গায় বাঁচবো। এবারের দুর্গাপূজায় উৎসবের কোনো আমেজ নেই বরিশালের কাঠপট্টি সুইপার কলোনিতে। রঙিন আলো, আনন্দ আর ঢাকঢোলের পরিবর্তে শত বছরের ভিটেমাটি হারানোর ভয়ে দিন কাটাচ্ছে হরিজন সম্প্রদায়ের ২৭টি পরিবার। বরিশাল সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের এই সুইপার কলোনি শহরের নোংরা পরিষ্কার করা থেকে শুরু করে সড়ক ড্রেন পরিচ্ছন্ন রাখা সবকিছুতেই যাদের অবদান অস্বীকার করার উপায় নেই, সেই মানুষগুলো আজ নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। ৯টা কোয়ার্টার আছে, 9টা কোয়ার্টারের মধ্যে ২৭টা ফ্যামিলি আছে। তো আমরা বললাম স্যার আমরা এত লোকজন আমরা কোথায় যাব, বা সেটা আমার দেখার বিষয় না, 9টা কোয়ার্টার আছে, 9টাই কোয়ার্টার দেওয়া হবে। তুমি স্যার আরও যে বাড়তি ফ্যামিলি আছে তারা কোথায় যাবে? সে বলতেছে সেটা আমি জানি না কোথায় যাবে। কিন্তু আমাদের কি যে অপরাধ যে আমরা সেটাই বুঝতে পারছি না যে আমাদের এখান থেকে উচ্ছেদ করা হচ্ছে। আমাদের ভিতরে সবসময় আতঙ্ক বিরাজ করে। আমরা আমাদের যেদিন থেকে বিভাগীয় কমিশনার স্যারে বলে গেছে তোমাদের এখান থেকে উচ্ছেদ করা হবে, সেদিন থেকে আমাদের রাত্রে নেই ঘুম, না খাওয়া দাওয়া, না কোনো পূজার আমাদের কোনো আনন্দ, কোনো খুশি নাই, বুঝছেন। এই যে আমাদের এইখান দিয়ে উচ্ছেদ করবে, সেই জন্য আমরা আমাদের কোনো খুশি আনন্দ বলতে, কোনো বাচ্চাদের যে কাপড় চুপড় কিনছি এই গেল সব মাটি হয়ে গেছে, বুঝছেন। কেউ সরকার আমাদের বাইর করে নেই, কিন্তু এই সরকার কইতেছে এই জায়গা দিয়ে তোমরা উচ্ছেদ হবা, তোমাকে পুনর্বাসন অন্য জায়গায় দিস, কিন্তু আমরা থাকতে চাই এই জায়গায়, আমাকে পুনর্বাসন এই জায়গায় দেওয়া হোক। পূর্বপুরুষ থেকে এই জায়গা আমাদের স্থান, আমরা জন্মগ্রহণ এই জায়গায় করছি, আমরা এই জায়গা দিয়ে কোথাও যাইতে চাই না। আমাদের ছেলে মেয়ে সামনে পরীক্ষা, ছেলে পড়ে কলেজে, মেয়ে পড়ে স্কুলে, ওদের সামনে পরীক্ষা, এখন এগুলো টেনশনে আমরা কীভাবে থাকবো? আমাদের সামনে পরীক্ষা, আমরা এখান থেকে কোনো জায়গায় যাইতে চাই না, আমরা এখানেই থাকবো। সরকারের কাছেই তো অনুরোধ করতে আসছি যে সরকার আমাদের এই জায়গায় রাখুক। এই অবস্থায় ছেলে আপনার ঢাকায়, তারা এইভাবে সরকার তাদের দয়া করিয়ে গেছেন। আমাদের এই জায়গায় পুনর্বাসন দেউক, আমরা এটাই চাই। আর আমার জনগণ, বাংলাদেশের জনগণের অভিযোগ, দুর্গাপূজার পর যে কোনো সময় কলোনি ছাড়ার মৌখিকভাবে নোটিশ দেওয়া হয়েছে। আতঙ্কে দিশেহারা পরিবারগুলো এরই মধ্যে নগর ভবনের প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। যদি এখান থেকে বেরোই হতে হয়, আমরা সবাই এখানে ২৭টা ফ্যামিলির মধ্যে মনে করেন ছোট বড় বাচ্চা কাচ্চা নিয়ে প্রায় আমরা ৫০ থেকে ৬০ জন মানুষ আছি। আমরা এই ৬০ জন মানুষই একসাথে মনে করেন লাশ হয়ে বেরোবো। আমাদের এইখানে বসবাস করি, আমরা যে এখানেই থাকবো, মরবো, সব কিছু করবো এইখানেই, কিন্তু সে আমাদের এখানে তো উঠাইতে চায়, লাশের উপর থেকে উঠুক। ছোট থেকে এখানে বড় হয়েছি, যদি আমাদের উচ্ছেদ করতে হয় আমাদের সবাইকে, এখানে যে কয়টা ফ্যামিলি আছি আমরা, আমাদের সবাইকে তিনি নিজ হাতে গুলি করে মেরে তারপরে এখানে উচ্ছেদ করবে। স্থানীয়দের অভিযোগ, কলোনি উচ্ছেদের পেছনে লুকিয়ে আছে বাণিজ্যিক স্বার্থ। কাঠপট্টি এলাকার জমির দাম বেড়ে যাওয়ায় প্রভাবশালীরা এখানে বহুতল ভবনের নির্মাণের পরিকল্পনা করছে। তবে হরিজন সম্প্রদায়ের অধিকার রক্ষায় এরই মধ্যে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে নাগরিক সমাজ। সিটি কর্পোরেশন থেকে ওই জায়গাটিকে একটি বাণিজ্যিক ভবন নির্মাণ করে এদেরকে অন্যত্র নিয়ে যাওয়া হবে, কিন্তু সেটি যারা ওখানে বাসিন্দা দীর্ঘদিন ধরে হরিজন হিসাবে রয়েছেন, সুইপার হিসাবে রয়েছেন, তারা কিন্তু এটি চাচ্ছেন না। তাদের বক্তব্য হচ্ছে যে তারা পূর্বপুরুষ ধরে ৭ পুরুষ ধরে সেই ভিটায় রয়েছে। তা আমরা মনে করি এটি অমানবিক। ১৫০ বছর পরেও এরা নাগরিক অধিকার থেকে বঞ্চিত। এরা মানুষের বেঁচে থাকার যে ন্যূনতম জায়গাটুকু বাসস্থান দরকার সেটা পায় না। যেখানে আমরা যেই ড্রেনের পাশ থেকে যাই না, সেই ড্রেনের উপরে তারা বাস করে। এই মানবতার জীবনটুকুও রাষ্ট্র কেড়ে নিতে চাইছে। যেখানে রাষ্ট্রের কাজ হচ্ছে পুনর্বাসন করা, রাষ্ট্র সেখান থেকে তাদের উচ্ছেদ করছে। যদিও বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উচ্ছেদ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয়েছে। সিটি কর্পোরেশনের বাইরে অন্য কোনো লোকজন আছে কিনা এটি খোঁজ নাও।
এখন যদি বাইরের লোকজন এসে আমাদের জায়গা তাহলে আমাদের নিজস্ব যে স্টাফ আছে তাদের থাকার জায়গা ঘাটতি পড়ে যাবে। সেই জন্য আমরা মাঝে মধ্যেই বিভিন্ন জায়গায় যেখানে আমাদের হরিজন সম্প্রদায় যারা আছে এছাড়া অন্যান্য যেগুলো আছে আমাদের রুটিন ওয়ার্ক না, এই ধরনের কোনো পরিকল্পনা আমাদের হাতে এখন পর্যন্ত নাই। হরিজন সম্প্রদায়ের দাবি, তারা এই কলোনিতে শত বছর ধরে বসবাস করছেন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।